কৃষকরা কিন্তু এবার কিন্তু একদম ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ পেঁয়াজের ভাব কিন্তু বর্তমানে খুবই খারাপ। এই জন্য কৃষকরা খুব টেনশনে রয়েছে। তো গাইজ আপনাদের সাথে আজকে কৃষকদের পরিচয় করা দেবো যে কী পরিমাণ রোগ হয়েছে আর এর জন্য কৃষকরা বর্তমানে কী ধরনের ওষুধ দিচ্ছে, এইটা আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো গাইজ সামনে একজন কৃষক মাঠে দেখি পেঁয়াজ এখন ওষুধ দিচ্ছে, তো আমরা একটু কিছুক্ষণের মধ্যে তার কাছে যাব, যে এটা শুনবো যে কী পরিমাণ রোগ লাগছে পেঁয়াজে, আর কত শতাংশ ধরে রোগ লাগছে, আর কে রকম ওষুধ দিচ্ছে, কোন ধরনের ওষুধ দিলে পারে এই রোগ থেকে নিরাময় পাবে কৃষকরা, এগুলাই আমরা এখন গাইস দেখাবো আপনাদের। আর ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের শিওরভাবে লাভ হবে, কারণ কি আপনারা যারা পেঁয়াজের চাষি তারা ইনশাল্লাহ এই ভিডিও দেখলে অনেকখানি উপকার হবেন। পেঁয়াজের কোন ধরনের, এটা কিন্তু সবই হাইব্রিড পেঁয়াজ, এই পেঁয়াজে কোন ধরনের ওষুধ লাগে সেইটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে হাইব্রিড পেঁয়াজ বর্তমানে চিকুন মাটিতে কীরকম ফলনে হয়। পেঁয়াজ কিন্তু গাছ এখন নেমে যাচ্ছে, এখন বর্তমানে কীরকম ফলন আছে আর এরকম ফলন হলে কীরকম, আজকে চাষিদের ওষুধও আপনাদের দেখাবো। আর পেঁয়াজে কিন্তু আপনারা জানেন যে অনেক বেশি দামি ওষুধ লাগে, হ্যাঁ। তো আপনারা জানেন যে অনেক লাভবান একটা ক্ষেত, কিন্তু যাদের ধরা হয়েছে তারা কিন্তু অনেক লস উঠাইছে। তো গাইজ পেঁয়াজের ওষুধও কিন্তু আপনারা জানেন যে অনেক দামি ওষুধ হয়। তো এই কৃষকটি কিন্তু পেঁয়াজের ওষুধ কিন্তু বাড়ির থেকে গুলায় নিয়ে আসে। তো পেঁয়াজের ওষুধ আপনারা কিন্তু হয়তো দেখতে পাচ্ছেন, পেঁয়াজের ওষুধ কিন্তু দেখুন কী রকম কালার, এরকম কালারের ওষুধ হয়তো আমি খুব কমই দেখেছি, হয়তো আপনারাও খুব কম দেখছেন। তো গাইজ এটা কিন্তু অনেক দামির ওষুধ, আর এটার কিন্তু অনেক ব্যাগের একটা সিমেন্ট। তো ওই দেখুন গাইজ কৃষক কিন্তু মাঠে ওষুধ দিচ্ছে। পেঁয়াজের অবস্থা কিন্তু এখন বর্তমানে ভয়াবহ একটি খারাপ অবস্থা। যারা এই ভিডিওটা দেখছেন তাদের এই জন্যই উপকার হবে, কারণ কি আপনারা এরকম ভিডিও কিন্তু খুব একটা আহামরি আমি দেখেছি, আপনারা হয়তো দেখেন নাই, কারণ ইউটিউবে এরকম ভিডিও খুব কম, এর জন্যই বলছি। তো গাইস দেখছেন ওষুধ দিচ্ছে, পেঁয়াজের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আপনারা সেটাও কিন্তু বুঝতে পারছেন। আর গাইস আমার ভয়েসে যদি কোনো সমস্যা হয় তাহলে ভুল ত্রুটি হয়ে গেলে থাকলে সবাই ক্ষমাসৃষ্ট দৃষ্টিতে দেখবেন। আর আজকে প্রথম অনেকদিন পরে ক্যামেরার সামনে এসে আমি কথা বলছি, এর জন্য হয়তো অনেকখানি প্রবলেম হতে পারে, এইগুলো কিন্তু কেউ কিছু মনে করবেন না। তো গাইস আসেন আপনাদের পেঁয়াজ দেখাচ্ছি। তো গাইস পেঁয়াজে কিন্তু এবার প্রচণ্ড পরিমাণে রোগ ধরছে, আর কৃষকরা কিন্তু এবার ওষুধও দিচ্ছে সেই রকম। এই কৃষকরা কিন্তু খুব একটা বড় লোক না, তবুও কিন্তু যাদের যা কিছু আছে সব কিছু বিক্রি করে কিন্তু এখন এই চাষের ভিতর দিচ্ছে, কারণ এই চাষ কিন্তু কৃষকদের জন্য অনেক উপকারী। আর এই পেঁয়াজ কিন্তু 2-3 মাস ধরে কিন্তু ছাদের ভিতর রাখে, তারপরে কিন্তু আস্তে আস্তে কৃষকরা বেচবে, এর জন্যই কিন্তু এত কষ্ট করা। তো গাইস আমাদের মাঠে কিন্তু এরকমভাবে কৃষকরা ওষুধ দেয়, আপনাদের মাঠে কে এরকমভাবে কৃষকরা ওষুধ দেয় আমাদের কাছে জানাবেন। আর গাইস এই হাইব্রিড পেঁয়াজের চাষ যারা এখনো শুরু করতে চান না, শুরু করেন নাই, তারা কিন্তু আমাদের কাছে পরামর্শ নিয়েও কিন্তু শুরু করতে পারেন, কারণ হাইব্রিড পেঁয়াজ কিন্তু অনেক লাভবান একটি ক্ষেত। আর গাইস আমাদের রিমন ভিডিও চ্যানেলে কিন্তু পেঁয়াজ লাগানোর থেকে শুরু করে আজ পর্যন্ত পেঁয়াজের যত ধরনের যা কিছু লাগে সব ধরনের ভিডিওই কিন্তু আমরা আপলোড করছি, আপনারা দেখতে পারেন। আর গাইস এটা কিন্তু অরিজিনাল হাইব্রিড পেঁয়াজ, হাইব্রিড পেঁয়াজ কীরকম হয় আপনারা যদি দেখতে চান তবু কমেন্ট করে জানাতে পারেন। আর আমরা এর আগেও হয়তো 2-1 বার হাইব্রিড পেঁয়াজ দেখাইছি, আর এখনও দেখাচ্ছি। গাইস হাইব্রিড পেঁয়াজ কিন্তু অতুলনীয়ভাবে বড় হয়েছে, কিন্তু অনেক জায়গায় রোগ ধরে গেছে, এইটাই হয়তো কৃষকদের সবথেকে বড় ক্ষতি হয়েছে। তো গাইস ভিডিও হয়তো আজকে আর বেশি একটু বড় হবে না, আপনারা যদি চান তো এরপরে কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ সামনে এসে আপনাদের ভিডিও দেখাবো। আর গাইস পেঁয়াজ কিন্তু ওই দেখুন ওইদিকে কিন্তু আরও বেশি রোগ ধরছে। আর গাইস পেঁয়াজের গাইস আপনারা কিন্তু সেই দেখছেন হাইব্রিড পেঁয়াজ, কিন্তু তো হাইব্রিড পেঁয়াজে দেখুন কী পরিমাণ গাইস পেঁয়াজ নামছে, আপনারা কিন্তু এখনও ঠিকই পাচ্ছেন না যে কী পরিমাণ পেঁয়াজ হবে না। গাইস এখন কিন্তু পেঁয়াজ লাগানোর কিন্তু ফুল সময় না, পেঁয়াজ কিন্তু এখন নামার সময় হয় না, এখনই কিন্তু এই পরিমাণভাবে পেঁয়াজ নামছে। আর আপনারা বুঝতে পারছেন ওই দেখুন কৃষকরা কিন্তু প্রত্যেক দিন গাইস ওষুধ দিচ্ছে। এই ওষুধ দেওয়ার একমাত্র কারণই হলো পেঁয়াজের এখন অনেক ধরনের প্রসার রোগ লাগে, যেটা পেঁয়াজের জন্য খুবই ক্ষতিকর। এই রোগ থেকে নিরাময় করার জন্যই এখন ওষুধ কিন্তু নিয়মিত দিচ্ছে গাইস। আর প্রত্যেক দিন কিন্তু 3 থেকে 4 হাজার টাকার ওষুধ দেওয়া লাগে পেঁয়াজে। কিন্তু গাইস পেঁয়াজে যখন ফলন হয়ে যায় শোন কিন্তু এটা কিন্তু লাভ উঠে যায়, কারণ পেঁয়াজ কিন্তু কাটা বইতে 5 মণ থেকে 8 মণ ফলনেও হচ্ছে এই হাইব্রিড পেঁয়াজ। আর গাইস আপনাদের দিকে কোন পেঁয়াজ বেশি চাষ করা হয় আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, আমি কিন্তু দেখবো যে আপনারা